আমরা মূলত তো হুঁশিয়ারি দিয়েছে, কিন্তু আজকে আমরা যে বাজার ভিজিট করলাম এখানে কিন্তু তেল আমরা 160 থেকে 65 টাকা দেখছি খুচরা তেল। তো আমাদের সঙ্গে সিটি গ্রুপ প্লাস টিকে গ্রুপের কথা হয়েছিল, খাতুনগঞ্জের যারা ব্যবসায়ী সমিতি আছে তাদের সঙ্গে কথা হয়েছিল 160 টাকা কেজিতে খুচরা তেল বিক্রি হবে, 1-2 টাকা বাড়তে পারে। তো আমরা কিন্তু মোটামুটি আজকে যে মোবাইল কোর্ট করলাম বা অভিযান করছি এখানে কিন্তু বাজারে দেখছি তেল সেই পর্যায়েই রয়েছে। আর আমরা গরুর মাংস দেখলাম, এটা হাড়সহ 750 টাকা বিক্রি হচ্ছে, ম্যাক্সিমাম জায়গায় এটাই বিক্রি হচ্ছে। একটা দোকানে শুধুমাত্র আমরা প্রায় 10-12টা দোকান দেখেছি, একটা দোকানে দেখেছি 780 টাকা কেজি, সেখানে আমরা 10,000 টাকা ফাইন করেছি। আমাদের ইনফ্যাক্ট ফাইন করাটা কিন্তু আমাদের উদ্দেশ্য না, আমাদের উদ্দেশ্যটা হচ্ছে অ্যাওয়ারনেস বিল্ড আপ করা, ভোক্তা যাতে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয় এবং ভোক্তার ক্রয় ক্ষমতার ভেতরে যাতে দ্রব্যমূল্যটা থাকে। তো আজকে আমরা লেবুর বাজার দেখলাম, শসা দেখলাম, কাঁচা মরিচ দেখলাম, এই সময় দেখলাম তেল দেখলাম, সব কিছু মিলিয়ে কিন্তু ভোক্তা যারা ক্রেতা বাজার নিয়ে যাচ্ছিল তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা কিন্তু বলেছে যে বাজার সহনীয় পর্যায়ে আছে, ভোক্তা মূলত সন্তুষ্টিতে ভুগছে, মানে সন্তুষ্টিতে আছে। আর তারপরেও আমরা আপনাদের মূলত আপনারা আমাদের পাশে আছেন বলেই কিন্তু আজকে যে চট্টগ্রামে যে বাজার পরিস্থিতি কন্ট্রোলে আছে, এটা আমি মনে করি যেটা আপনাদের সৌজন্যই হয়েছে, কারণ আপনারা এটা বাজারে প্রচার করেছেন। আর আমার জেলা প্রশাসনের যে উদ্যোগ সেটা তো রয়েছেই। তো অন্যান্য যে বিষয়গুলো আমাদের যে বাজার চট্টগ্রাম আঙ্গিকে যদি বলি, বাজার কিন্তু সহনীয় পর্যায়ে রয়েছে, ভোক্তা মোটামুটি সন্তুষ্ট। বিগত যে কোনো সময়ের গত 10-12 বছর আগের যে রমজানগুলি ছিল সেই রমজানের থেকে এই রমজানটা এই পর্যন্ত ভোক্তা অত্যন্ত আত্মসন্তুষ্টিতে রয়েছে দ্রব্যমূল্যের যে